উম্মতেরই মায়ায় নবী কাঁদেন যারে যার মাফ করে দেব হে আল্লাহ উম্মত গুনহগার উম্মতেরই মায়ায় নবী কাঁদেন যারে যার মাফ করে দেব মাফ করে দেব হে আল্লাহ মা আমেনার কোলে যখন এলেন নবীজি মা আমেনার কোলে যখন এলেন নবীজি সিজদায় পড়ে কাঁদেন উম্মতি 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 বলেন আল্লাহ রাব্বানা মেহবুব আমার শুনো না বলেন আল্লাহ রাব্বানা মেহবুব আমার শুনো না গুনাহগার উম্মতের জামিন পাক সরোবর মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার মাফ করে দাও উম্মতের লাগি নবী দয়ার সাগর উম্মতের লাগি নবী দয়ার সাগর পার করিবেন যিনি রোজে মাহশর রোজে মাহশর উম্মতের লাগি নবী দয়ার সাগর পার করিবেন যিনি রোজে মাহশর রোজে মাহশর সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে শাফাআত মালিক নবী শাফাআত মালিক নবী করবেন মুদের পার আমার গাজীউদ্দিন বিল্লাহ জানালার পাশে বসে খাবের মধ্যে দেখায় রে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর আশিকের মতন আশিক পাওয়া গেলে আপন রওজা দেখে কথা বলে যেমনি ভাবে আমার বাবার সাথে কথা বলে পয়গাম পড়াই দিলেন যিনি হাটহাজারী মাদ্রাসার মুহতামিম সাহেব মুফতি শফি সাহেবের বন্ধু এক উনি দুই বাবা দুই উনি আমার বাবা এক সুবহানাল্লাহ বলেন না আরো জোরে গাজীউদ্দিন মিল্লাতের ওস্তাদ যারা গাজীউদ্দিন মিল্লাতের ওস্তাদ যারা আমার বাবার ওস্তাদও তারা জোরে বলুন না সুবহানাল্লাহ চিৎকার দিলেন এই গাজী শেরে বাংলা ইন্তেকালের পর আপনি এক নেজা পরিবার উজ্জ্বল রেখে দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য কেন মক্কাম করলেন ইসলামী শরীয়ত সেটা বলে না আপনি আর ইমামে আলা হযরত দুইজনের ওসিয়ত পেয়ে গেলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আজকে আমি সালাম দেব আমি গোলামের বাচ্চা সুন্নির ছেলে আমি কোন বাতিলের ছেলে নই হাটহাজারী মাদ্রাসার মধ্যে সাপ্তাহিক জলসা করার জন্য আমি 9টি নাতের কলি শিখে রেখেছি 9টি নাত আমি তেলাওয়াত করব আমার সাথে কোনো সামিন নাই মুক্তদি নাই কোনো মানুষ নাই এখনো কাসা গাজীউদ্দিন মিল্লাতের রওজা কবর মকবরা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এখনো খেজুর গাছের শাখা আছে আমার বাবা দুপুরে জিম করে রোদ পড়তে ছিল সালাতু সালাম আদা করা শুরু করলেন দেখা গেল প্রথম নাতের করে পড়তেই হুজুরের মাইকের আওয়াজের মতন আওয়াজ ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা আওয়াজ বন্ধ দ্বিতীয় নাত পড়লেন আবার আওয়াজ তৃতীয় নাত পড়লেন আবার আওয়াজ 9টি নাতের পর আব্বা তো আর জানে না ওই দিন খোদার কসম করে বলতে লাগলেন 1000 নাত যদি আমি পড়তাম আমার গাজী শেরে বাংলা মাজার থেকে আমাকে চারবার করে 400 বার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা উত্তর শোনাইতেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এইজন্য বলছি বন্ধুরা আজকে ঈদে মিলাদুন নবী কোন নবীর ঈদে মিলাদ আমাদের নবী মরা নবী না আমাদের নবী জিন্দা নবী আমাদের নবী মরা বললে একবার ঈমান আসেনি
ইয়ার মধ্যে তার বহুত বুদ্ধ করা আছে ইউনিভার্সিটি করেন নি অনার বিশ্ববিদ্যালয় করেন নি সরাসরি নবী মরানো হলি বলে अपनी वाबस्तगी औलिया से रखो औलिया से बताओ कि क्या पाओगे दीन हक पाओगे मुस्तफा पाओगे मुस्तफा पाओगे तू खुदा पाओगे ये हबीबे खुदा की वफादार है औलियाए खुदावंद गफ्फार है जब करोगे वसीले से उनके दुआ जब करोगे वसीले से उनके दुआ अपनी मकबूल हर एक दुआ पाओगे औलिया के मुकाबिर का क्या पूछना در حقیقت مراکز ہے فیضان کا صدق دل سے اگر آؤ گے تم یہاں اپنا ہر ایک دلی مدعا پاؤ گے مظہر کبریا ہے میرے مصطفیٰ مظہر کبریا ہے میرے مصطفیٰ مظہر مصطفیٰ ہے تمام اولیاء اولیاء کی ہے یہ شان زود و عطا اپنے مانگے ہوئے سے سوا پاؤ گے عظمت اولیاء کے جو قائل نہیں عظمت اولیاء کے جو قائل نہیں در حقیقت وہ جنت کے قابل نہیں اولیاء کے مزارات سے مومنوں فضل حق لطف خیر الورا পাও গে উপস্থিত ৮০০০ এর অন্তর্গত পশ্চিম মেখল সিদ্দিকিয়া সুন্নিয়া জামে মসজিদ ময়দানে সিদ্দিকিয়া সুন্নিয়া জামে মসজিদ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায় উদ্যোকার জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে উরসে গৌসুল আজম পীরানে পীর দস্তগীর উপলক্ষে আজিমুস শান এই সুন্নি সম্মেলনের সম্মানিত প্রধান বক্তা গাজী মিল্লাত মুজাহিদ মিল্লাত হযরতুল হাজ আল্লামা গাজী আবুল কালাম বয়ানী সাহেব কিবলা মদ্দাজিল্লাহুল আলী আল্লামা গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম আজকের মাহফিলের রৌনক গাজীপাড়া শাহী জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম আল্লামা ফুরকান উদ্দিন নূরী সাহেব কিবলা মদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের রৌনক মোহাম্মদ নওয়াজ শরীফ হুসাইনি মদ্দাজিল্লাহুল আলী পশ্চিম মেখল সিদ্দিকিয়া সুন্নিয়া জামে মসজিদের খতিব যার চাঞ্চল্যের মধ্যে আজকের মাহফিল মাওলানা হাফেজ আবু বকর সিদ্দিক পশ্চিম মেখল সিদ্দিকিয়া সুন্নিয়া জামে মসজিদের পেশ ইমাম মঞ্চে তশরিফ ফরমা মুজাহিদে মিল্লাত মুনাজিরে মিল্লাত সুন্নিয়তের তন্দ্র প্রহরী আপনাদের আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব আপনাদের গর্বিত সন্তান ওয়াইজে খুশবয়া হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা রফিকুল ইসলাম আল কাদরি মদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলে
মঞ্চস্থ উলামায়ে কেরাম, ফুকাহায়ে জাম, নায়েবে রাসূলুল্লাহ, সমাবেশে মুহূর্তি মণ্ডলীরা, আপনাদের কৃতিময় মা বাবার সন্তানরা, পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে অফুরন্ত শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই সিদ্দিকিয়া সুন্নিয়া জামে মসজিদের পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আজিমুশান ঈদে মিলাদে মুস্তাফা উরসে গাউসুল আজমের মাহফিলে এসে বসে নিজেকে ধন্য করতে পারলাম। যে মুনিব এতটুকু যোগ্যতা আমাকে দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা কষ্ট স্বীকার করে মেহনত করে আজকের মাহফিলে আসলেন, বসলেন, ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, বিবি ছাড়লেন, বউ বেটি আত্মীয় স্বজনের মোহব্বত ত্যাগ করলেন, যাদেরকে আল্লাহ এই যোগ্যতম আসনে বসায় জাহান্নাম থেকে মুক্তি দৌড় দিয়ে জান্নাতে ঢুকান একটি বৃহত্তম সনদ হস্তগত করে দিতে লাগলেন। ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকবার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। দেখুন আমার ভাইজান আলেম নয়, আলেম বানাবার কারিগর, আলহামদুলিল্লাহ বলবেন না। একজন প্রভাষক যার ক্লান্ত পরিশ্রম শুধু তিনি এদার আর পড়াশোনা, আমি বাধ্য করে বসাই রাখলাম আরেকটি প্রোগ্রাম আমার আছে বলে, কারণ দীর্ঘ সময় আপনাদেরকে আমি কষ্ট দেব না। আপনাদের প্রোগ্রাম মেন গুলো হয়ে গেল, কোনো বিষয় না দিলেও আমি দুটো বিষয় পেয়ে গেলাম। একদিকে ঈদে মিলাদুন নবী, আরেকদিকে গাউসুল আজম পীরানে পীর দস্তগীরের উরুস। ঠিক কিনা বাবারা? যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে ঢুকে বসে যান। 10 ঘন্টার ওয়াজ আমি 1 ঘন্টা এনে দেবো, আমরা বললে 1 ঘন্টার ওয়াজ 10 ঘন্টা নিতে পারবো ইনশাআল্লাহ। আমার মা বোনরা কাল বিলম্ব না করে আপন ঘরের মধ্যে ফ্যানের সুইচটা বন্ধ করে দিন, টিভির সুইচটা বন্ধ করে দিন, অ্যান্ড্রয়েড মোবাইলটা হাত থেকে নিয়ে নিন। আজকে সিদ্দিকিয়া সুন্নিয়া জামে মসজিদ পবিত্র ঈদে মিলাদুন নবী সাজালেন নয়, নূহের কিস্তির মধ্যে তুলে আপনাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। এই ঈদে মিলাদুন নবী ইচ্ছে করলে কেউ সাজাইতে পারে না। লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, সম্পদের মালিক কেউ পারে না। ঈদে মিলাদুন নবী করার জন্য কফাল প্রয়োজন হয়। যেমনি ভাবে কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য ফ্যাটও দরকার, গালও দরকার। ঠিক কিনা? কথা বলতে হবে। সেহেতু আমি আবেদন নিবেদন করব, মা বোনরা আপন স্বামী, শ্বশুর, বাসুর, দেবর, সন্তান, নাতি, পতি ঘর থেকে প্রেমের ধাক্কা দিয়ে বের করে দেন। আখেরি মুনাজাত করে এখান থেকে যাবে। যারা মা বোনরা পাঠাইতে পারলেন, ঈমান রাখবেন আপনারা 2 ভাগ সওয়াব, একজন পুরুষ 1 ভাগ পাবে। এখানে এসে আপনি ঘরে বসে 2 ভাগ সওয়াবের মালিক হয়ে যাবেন। ওলামায়ে কেরামরা আছে, জিজ্ঞাসা করেন। আমি আমার ভাইকে বসে রাখার কারণ, মিলাদ আর দোয়াটা আমার ভাই করবে, ফিনিশিং আমার ভাই দেবে, বয়ানী সাহেবের তকরির আমার তকরিরের মুদা টেনে দেবেন, সাবস্টেন্স যাকে বলে। আমিন বলবেন না? কেউ কি নারাজ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য আমি আপনাদের পাশে গত 2-3 দিন আগে এসেছিলাম, এলান দিলাম, নবীর মাহফিলে আসে না, নবীর মাহফিলে আনাই, নবীর মাহফিল করে না, নবীর মাহফিল করায়। সুবহানাল্লাহ। আরো জোরে। কারণ কোন বাতিল ফিরকারা মিলাদুন নবী করতে পারবে না, কারণ মিলাদুন নবী হলো জান্নাতওয়ালাদের। মিলাদুন নবী কাদের? এক পল্লে মে দুই দিন, এক পল্লে में दोनों ईदी से बेहतर ईद मिलादुन नबी, दोनों ईदी से बेहतर ईद मिलादुन नबी। এই জন্য আল্লাহর কোরআন বলে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আছে নি? আমি ওই দিন বলেছিলাম যে যদি সুন্নিদের পক্ষ ছাড়া বাতিল ফিরকার পক্ষে আল্লাহ থাকতেন, আমার মৌরতি মন্ডলীদের বেশি দরকার। সুবহানাল্লাহ বলেন না? কারণ ওদের সাথে সবার সংযোগ থাকতে হয়। দাতা যে কথা বলেন না, দাড়ি, ফাগরি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক, ঢিলা আছে না? নাই মনে হয় আছে না? কিন্তু ওলি আল্লাহ আছে না?
একজন দেখান কেন কপালে দাগ থাকলে রাত ভরে ইবাদত করলে পাগড়ি পরলে জুব্বা গায়ে দিলে তো ওলি আল্লাহর বহর ওদের কাছে থাকা দরকার তো মাওলা তুমি দিচ্ছ না কেন মামলা কোথায় সুবহানাল্লাহ বলেন না আরে বাবা রে 1 গ্রাম ঘি পরিপূর্ণ করে রাখলাম ছোট্ট একটা ছিদ্র করে দিলাম ঘিগুলো কি থাকবে গরম বাজার সাথে সাথে আস্তে 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 গলে গলে সব বেরিয়ে যাবে ঠিক কি না কলমা আছে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে কপালে দাগ আছে হাঁটুতে জড় আছে সবকিছু ঠিকঠাক না আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান আরো জোরে আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইল অতি ভাগ্যবান এমন নবী দান করিল নাই তার সমান সেই নবীর গোলামিতে জান কর কুরবান সারা দুনিয়া ঠিক কিনা বন্ধুরা আলা হযরতের কলি যখন পড়ি সুবহানাল্লাহ বলেন না न करे न करते हैं ताज़ीम मेरी न करे न करते हैं ताज़ीम मेरी फिदा हूँ कि तुझे पे ये इज्जत मिली है पाक सिंह नागाल पेले আমায় সম্মান করে পাক সিংহ নাগাল পেলে আমায় সম্মান করে এই সম্মান পেলাম আমি নবীর গোলামি করে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ গাজিয়াদিনে মিল্লাত রাস্তার পাশে শুয়ে আছে না কথা বলেন না নামতে বাধ্য সালাম দিতে বাধ্য তাজিম করতে বাধ্য ইচ্ছা করে ডিনাই করলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় ঠিক কি না আরো জোরে বলতে হবে আমার সামনে 10টি নজির আমি রেখেছি সূরা বলুন না সুবহানাল্লাহ বাধ্য হয়ে নতুন ট্রাক নিয়ে যাব না না মাইজবান্ডার শরীফে সবাই যায় আমিও যাচ্ছি আবার ওখানে দাঁড়াবার দরকার নাই ড্রাইভার 2 নম্বরই ড্রাইভার কয় নম্বরই বুঝছেন তো 2 নম্বরে মানে ওলির দরবার বুঝে না সে গাজিয়াদিনে মিল্লাতের দরবারে আসার সাথে এলান দিল আমার চাচা ড্রাইভারের পাশে বসা বলছে একটু স্লো করো গাজিয়াদিনে মিল্লাতের এখানে মাজার যা যা পাগলামি করো গাজিয়াদিনে মিল্লাত শুনেছো কত মারা গেছে কবে চালাও চালাও আরে বাবা রে পেট্রোল পাম্প ফেলে যেতে পারে নাই একটা নয় ঢাস ঢাস দুটো টায়ার বাস্ট হয়ে গেল এমন ভাবে সাথে সাথে নেমে গেলেন তোর গাড়ি আজকে দরবার শরীফ মাইজবান্ডার শরীফ পর্যন্ত যাবে না গাড়ি ব্যাগ দিয়ে অন্য কোন গানে নেওয়ার দরকার নাই গাজিয়াদিনে মিল্লাতের গেটের সামনে নিয়ে যা উচ্চ বলতে বলবেন না সুবহানাল্লাহ জোরে ওই দিন অনেক কষ্টে কান্নাকাটি করলেন বাবাকে খবর দিলেন মাকে খবর দিলেন ও মা বাবা রে গোটা জীবন খতম করে দিলাম আজকে সচক্ষে নিজে দেখে ফেললাম কথা বলে বলে অ্যাক্সিডেন্ট করলাম মা বলে কেন বাবা বলে কেন নতুন গাড়ি নতুন টায়ার কেমন করে হতে পারে মানতে রাজি না কোনো কিছু ঢুকে না ফেরা খাই নাই আমি সরাসরি গাড়ি শোরুম থেকে নিয়ে তৈরি করে যাচ্ছি ভান্ডার শরীফ কিন্তু একবার ডিরাই করলাম গাজিয়াদিনে মিল্লাতের দরবারে আবার প্রয়োজন নাই কিন্তু দুইজন মানুষ ওরা বলে যে গাজিয়াদিনে মিল্লাতের জিয়ারত করব উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর জোরে বলুন না সুবহানাল্লাহ
বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এমনি ভুল করলে সমস্যা নাই, জেনে শুনে ভুল করলে খবর আছে না নাই? এই নাম গাজীউদ্দিন মিল্লাত শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি। এখনো গভীর রজনীতে গিয়ে চিৎকার দিলেন, কার কাছে বায়াত হব, তওবা কবুল হলো কিনা, মা বাবা কেমন আছে? আমার গাজীউদ্দিন মিল্লাত জানালার পাশে বসে খাবের মধ্যে দেখায় রে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর আশিকের মতন আশিক পাওয়া গেলে আপন রওজা দেখে কথা বলে, যেমনি ভাবে আমার বাবার সাথে কথা বলে পয়গাম পড়াই দিলেন, যিনি হাটহাজারী মাদ্রাসার মুহতামিম সাহেব মুফতি শফি সাহেবের বন্ধু। এক উনি, দুই বাবা, দুই উনি, আমার বাবা এক। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। গাজীউদ্দিন মিল্লাতের ওস্তাদ যারা, গাজীউদ্দিন মিল্লাতের ওস্তাদ যারা, আমার বাবার ওস্তাদও তারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিৎকার দিলেন, এই গাজী শেরে বাংলা ইন্তেকালের পর আপনি এক নেজা পরিমাণ উজ্জ্বল রেখে দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য কেন মক্কাম করলেন? ইসলামী শরীয়ত সেটা বলে না। আপনি আর ইমামে আলা হযরত দুইজনের ওসিয়ত পেয়ে গেলাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমি সালাম দেব, আমি গোলামের বাচ্চা, সুন্নির ছেলে, আমি কোন বাতিলের ছেলে নই। হাটহাজারী মাদ্রাসার মধ্যে সাপ্তাহিক জলসা করার জন্য আমি 9টি নাতের কলি শিখে রেখেছি। 9টি নাত আমি তেলাওয়াত করব। আমার সাথে কোনো সামিন নাই, মুক্তদি নাই, কোনো মানুষ নাই। এখনো কাসা গাজীউদ্দিন মিল্লাতের রওজা কবর মকবরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখনো খেজুর গাছের শাখা আছে। আমার বাবা দুপুরে ঝিমঝিম করে রোদ পড়তেছিল, সালাতু সালাম আদা করা শুরু করলেন। দেখা গেল প্রথম নাতের করি পড়তেই হুজুরের মাইকের আওয়াজের মতন আওয়াজ, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। আওয়াজ বন্ধ। দ্বিতীয় নাত পড়লেন, আবার আওয়াজ। তৃতীয় নাত পড়লেন, আবার আওয়াজ। 9টি নাতের পর আব্বা তো আর জানে না। ওই দিন খোদার কসম করে বলতে লাগলেন, 1000 নাত যদি আমি পড়তাম, আমার গাজী শেরে বাংলা মাজার থেকে আমাকে 4 বার করে 400 বার ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ আলাইকা উত্তর শোনাইতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বলছি বন্ধুরা, আজকে ঈদে মিলাদুন নবী। কোন নবীর ঈদে মিলাদ? আমাদের নবী মরা নবী না, আমাদের নবী জিন্দা নবী। আমাদের নবী মরা বললে একবার ইমান আসেনি। ইয়ার মধ্যে বহুত বুদ্ধ করে আছে, ইউনিভার্সিটি ভরেন নি, অনার বিশ্ববিদ্যালয় ভরেন নি। সরাসরি নবী মরানো হলি বলে ইমান যাবে। কি আল্লাহর কোরআনে কুল্লু নাফসিন যায়িকাতুল, क्या अल्लाह उमर सल्लल्लाहु अलैहि रहमतुल आलमीन हो सुबहानाल्लाह। इबो कुरान आयात इबो तो होन्ना के विषय करा करी सोना अल्लाह तुम्हारे सगुर मध्य चश्मा लगाई बोली सुन्नियों की चश्मा लगाई ना अतः लक्ष्याल गरम पूरी बुधेर आर गाजी मिले तेरे याद ठीक है ना हमा कुरान बतौसीफ मोहम्मद बरू नाज़िल चगुया मुवस्सिफ अहमद सरा दुनिया खुदार कसम नबी शुद्ध जिंदा नय गाजी शेरे बांगला तो जिंदा हुजूर আমি আর্টিস্ট করতে পারবো না আপনার সাথে আমি মুনাজারা করেছি আপনি আমার জন্য দোয়া করেছেন আমি বিজয় হতে পারিনি আপনি আমাকে থাপ্পড় তুলেছিলেন ওই দিন আপনার রেফাকতের মধ্যে আমি ছিলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আপনার কণ্ঠ সম্পর্কে আমার জানা আছে জোরে বলুন না সুবহানাল্লাহ আপনার আসলি সন লাগবে খোদার দোহাই দিয়ে বলছি আর আমার মুস্তাফা জিন্দা এটা আজকে প্রমাণ দিতে হবে আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এইজন্য আলা হযরতের কলি মনে আছে তো তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ ও আরে কি ভাই ফরমান না মডার্ন না No, no one.
ইবে কি ইবে মনিটরিং হয় না অনেক ইতারা হল্লা করতে কিছু সহজে বারবার করে কইতা সামনে যারা দর দিরে আইলে দন্ড দিবে না দদিন দরকার নাই অনরুগ্য বাজ করে যদি আপনি গলা ভাঙি বেরো পরে আর 3 মাস বাজি করিব হন তো নাই তারা হবে না কেন তো হবে তো কি মনে হয় আপনি মনিটরিং না হচ্ছে না মনিটরিং না আ সিন্ধু করতে প্রশ্ন দূরের কা তুমি শুধু আওয়াজ করতে না আর সাহায্য করলে কিছু না মানে কোন সপ্তাহে সপ্তাহে বুড়ো গিয়ে হনি বুঝো না ডেলি 3 দিন সেকেন্ড প্রোগ্রাম করো বড় বারবার ওদের আর 10 দিনই বাইরে তোরা মনিটরিং গানি বয়স ফোকসন আনি সন্ত আর আমিও তো হাবিলে দুসর ওয়াজ করো না বাদে মেরে হারাতে নষ্ট বেশি এটা কান করে বক্তব্য দিতে হত কোন 15 মিনিট 20 মিনিট তো হইতে পারে ওয়াজ আর আরা সুরা সিন নওশি বাতাস দি গিরি মেন তুমি তার না বিষয় হবে না গলা ভরে সিরিজের কই তাই বুঝিন না পারে কোন দন হয় কি আওয়াজ শুনে যেতে রিজেক্ট করে ধরে নিচে আসে উঠো না চলো মনিটরিং নো মানে কই অবসর নাই अन्य फसल ना क्या तो ना तो नहीं कोई इधर आसान कर दो तीन तो रहे नौ में दो अरे ले मैके से बहुत चला दिया डके हमें कितने हम दिन हुए नहीं तेरा और फुरो डालो बंदर अब आई उधर करो दो दिन ही नहीं लाई तो बोरू अब कल दिए रही ये क्यों होता अक्कन पूरा को तो बेगम मत कुछ ना सारा दुनिया महबूब की महफिल को महबूब सजाते हैं महबूब की महफिल को महबूब सजाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं नबीर माबिर दाई देना आन नबी आज ये शिकल पर आने में जोड़ा बोर फॉल गुमजो दे मार फॉल फॉर मुर्दी ले तो खबर दिया है बुदे आज अहमदुल्लिल आलमीन सुन दे ए हंदिकर जमीन मैं हलर जमीन তোর খবর আর কার বড় করে হন আন্দ ভিতর বড় মায়াদার আর কেউ আছে না কবর হাসর ফুল সিরাতে কোন আপনে পাবে না ঠিক না কবর হাসর ফুল সিরাতে কোন আপনে পাবে না যে জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা শাহে উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জন হবে যে জন হবে আপনা कर लगिया कांदोर मन कर लगिया बंदो कर लगिया कांदोर मन कर लगिया बंदो क्यों तो तुम्हार अपन होबे ना 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 जे जन होबे जे जन होबे अपना এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা এমন আপনা তিনি যার নাই উপমা যে জন হবে যে জন হবে
কিনা নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই ঠিক কিনা নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায় উম্মতের এখনো কাঁদেন তিনি এখনো কাঁদেন তিনি সোনার মদিনায় যেজন হবে যেজন হবে আপনার কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যেজন হবে যেজন হবে আপনার এই জন্য আলা হযরত আজলে উনি কি পানা আজ মদদ মা উনসে সুবহানাল্লাহ আজলে উনি কি পানা आज मदद मांग से फिर न मानेंगे कयामत में अगर मान गया फिर न मानेंगे कयामत में अगर मान गया नेमते बांटता जिस्म वजीर शान गया साथ ही मुंशी रहमत का कलम दान गया सारा दुनिया ले खबर चल के गए रो की तरफ ध्यान गया ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया मेरे मौला मेरे मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এতগুলো না করলে ওয়াজ পড়তে থাকবে আমার মধ্যে এলান হলো যারা আজকে ঘরে বসে আছে ওরা পুরা কপাল যারা এসে গেল ওরা বড় কপাল ঠিক কিনা বন্ধুরা এইজন্য আমার প্রিয় রাসূল এখনো কান্নায় আছে না নাই একদিনের শিশু নবী কান্না দিলেন কিনা আমার নবীকে 40 বছর পরে নবী 40 বছরের পর হলে এলানে নবুয়ত সুবহানাল্লাহ আমার নবী কখন নবী আদম বানাবার 14000 বছর আগে নবী এই কারণে আমাদের বাবা আদম আর আদমের বাবা আমার নবী উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ কেউ বা বলে নবীজি কাবারি কাবা কেউ বা বলে নবীজি কাবারি বাবা যার সুখে দেখতে খানায়ে কাবা হয়েছে কানা ইয়া নবীজি মুস্তাফা নবী ইয়া নবীজি শফাতের কন্নারি মদিনা ওয়ালা ইয়া নবীজি মুস্তাফা নবী আওয়াজ কি আন্দাজ করো মনে দেখো এলে করে আওয়াজটা না তার ভরে দিতে না তারা হুজুর আছে আর না না করে ওয়াজ দিয়ে আবার অপ্রাসঙ্গিক না যায় না পড়ে আর অভ্যাস লাগে আজ এর প্রাসঙ্গিক না অরণ্য করিব হাতে মনসাদ দর্দ বানানো দর্দ আর তারা হুজুর আর বড় তো ফাটা বুক লাগি দিয়ে হুজুর আসলে ক্লিক করে দিন বিয়ার করু মারে গিয়ে কিন্তু যারা আল্লাহ গিজি তারা বলেন এই নদীকে ফাগরি দিবুদে একদম আখরি যাতে মনসাই বলতে যাতে মনসাই যাবে দোয়ার টাইম যারা বলবো কি তোর কামিয়া
যারা দিকি তো রকানো যা মধ্যখানে দিই হুজুরের হাতে ফেটে বুঝলে কিনে উঠে আমি গোটা মাল পুরোনি যা মানুষ ঘরে কি কোথায় গেল ঠিক না বেঠিক এক ফলা 10 ধরে আসি গাড়িয়ান বইতেলি বইতে বছরে তো একদিনে না গোটা জীবনের মধ্যে একদিনে না তো একদিন যদি কত তোর খবরে তো হতে হলো আমরা দোষলে বলে কিন্তু 1000 মধ্যে হাফেজ বাইর করছি 50,000 ছাত্র বাইর করছি কি হয় নাকি 30 বছর শুধু আর মার্ডার ফিল্ড ওয়াজ করে না নেশা পয়সা নাও মুড়ি বানালে তার নেশা পয়সা আশ্চর্য লাগে না ওরা যে অবস্থা ঠেক করে বেরিয়ে দিলে গেল রে বাবারে বাবা হুজুর সিদ্দিকুল কিন্তু দেখো হুজুরের আছে না শুধু পয়সা করা আছে क्या বলিস ये কি ভাগিলে করে দিবেন আমাকে আমার না করতে মাসি না ওনার মনে রাখা যাবে না আমি নারাত তো বিকত বলছিলাম যদি তারা দেখতো এখন আর তো হবে কোনো দরকার দেখি না শোনো দিয়ের গোটা মাহফিলের ডিসিপ্লিন হলে কিছু নাই ওয়াজ সরজ জিকির মানুষ এখন রোডে ঘাটে ঘুরে ঘুমাবে কি কিছু বিরেন না বললে সালাতুনিয়া এখনো নবী কান্নায় আছে না নাই কান্নায় ছিলেন কিনা আমাদের নবী কি 40 বছর পরে নবী না আগে নবী আদম বানাবার 14,000 বছর আগে আমার নবী সুবহানাল্লাহ বলেন না কেউ বা বলে নবীজি নূরের পুতুল কেউ বা বলে নবীজি গোলাপের ফুল নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহর ইয়া নবীজি মুস্তাফা নবী ইয়া নবীজি মুস্তাফা নবী সালাতুনিয়া বাস আর টাকার প্রয়োজন নাই ডিসিপ্লিনটা ঠিক করার জন্য যারা এসে গেলেন তারা তকদির ওয়ালা বাদশা সিকান্দর অর্ধেক পৃথিবীর চাইতে বড় ইজ্জতের মালিক সুবহানাল্লাহ এত বড় বাদশার চাইতে বড় দাম কে যারা মিলাদুন নবী করে যারা মিলাদুন নবী সাজায় উচ্চারণ করুন না সুবহানাল্লাহ কারণ মিলাদুন নবী এটা মুমিনদের অ্যাওয়ার্ড মুমিনদের জন্য উপহার উম্মতেরই মায়ায় নবী কাঁদেন যারে যার মাফ করে দেব হে আল্লাহ উম্মত গুনহগার উম্মতেরই মায়ায় নবী কাঁদেন যারে যার মাফ করে দেব মাফ করে দেব হে আল্লাহ মা আমেনার কোলে যখন এলেন নবীজি মা আমেনার কোলে যখন এলেন নবীজি সিজদায় পড়ে কাঁদেন উম্মতি 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 বলেন আল্লাহ রাব্বানা মেহবুব আমার শুনো না বলেন আল্লাহ রাব্বানা মেহবুব আমার শুনো না গুনাহগার উম্মতের জমিন পাক সরোবর মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ উম্মতেরই মায়ায় নবী কাঁদেন যারে যার মাফ করে দাও উম্মতেরই লাগি নবী দয়ার সাগর উম্মতেরই লাগি নবী দয়ার সাগর পার করিবেন যিনি রোজে মাহশর রোজে মাহশর উম্মতেরই লাগি নবী দয়ার সাগর পার করিবেন যিনি রোজে মাহশর রোজে মাহশর সকল নবী
নবী কান্দিবে নফসি নফসি করিবে সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে শাফাআতের মালিক নবী শাফাআতের মালিক নবী করবেন মুদের পার মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ কিছু ভাই দিছালে কিছু দম করে না ইয়া গরদ বইরি দিল নবীর বল না বউর বল নবীর বল না গুমুর বল আর নবী কি বউ যায় মাই বাপে বউয়ে খোয়াই পাছে তেরে বুড়া নবী খবর দাবে না নওয়াল নবী নুরি ডালে এসে নওয়াই ये तरह होते नबी आइन न भरी तो रेबेरी आरी बैठ तरह न भरे या अय्युहन नबिय्यु इन्ना अरसलनाका शाहिदा चावल देवरुना सुभान और बेगुफिर गोष्ठीरा আমার মাহবুব নবী বড় নবী নর হায়াতুর রাসূল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ পশ্চিম মেঘল সিদ্দিকিয়া সুন্নিয়া জামে মসজিদ ময়দানে আজকে আপনার নূরানি উম্মতরা মাহফিল সাজায় ইয়া নবী সাল্লাল্লাহু মুস্তাফা জানের রহমত সবসে আওলা ওয়া আলা এরকম এলান দেবেন ইয়া আল্লাহ কি করব বলে যে রাসূল আপনাকে আমি সাক্ষী বানাইলাম কারণ কবরের মধ্যে গিট করা আছে মুনকির নকির আসার আগে আপনার উম্মতের কবরে আপনি যাবেন বলে ওয়াদা নিয়েছেন আমি ওয়াদা দিয়েছি উচ্চ आवाज दे बोलो ना सुभान कड़ेगा मुनकर नकीर सर पर न कोई हामी न कोई यावर बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में सारा दुनिया अफसोस बंधुरा बाबा भाई रामा तेरा उजुर दाबेल साइड सादी में होता मना सुनो सोन में मेरा अल्लाहु अकबर ओ भाई এটা না হলো মর্যাদা আছে না तौबा সালাত দুনিয়া न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह हम कभी तो पहुंचेंगे वो कभी तो पहुंचेंगे कौन गम कमारा है वो कभी तो पहुंचेंगे कौन गम कमारा है सारा दुनिया মিলাদুন নবী করন্ন আর নবীর রাডা তুলি ফেলন ইয়া আল্লাহ ইবে আর উম্মত ইবে ফল্লার ভোয়া ইবে নাই সিনি সুবহানাল্লাহ না আল্লাহ খুদ রাসূল ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা নবীরে অনেক সিনি বেলাইন ইবে পশ্চিম মেহরাব ফল্লার ভোয়া আয় খোদাইও ইবের বন্ধু বানাই ফেলাই ইবের গুনাহ ব্যাখ্যান মাফ করে দিলাম কেন বড় করে সুবহানাল্লাহ না নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবী মুদের প্রাণ নবীর কাছে পাবো মোরা খোদার সম্মান নবী মুদের জান নবী মুদের প্রাণ সারা দুনিয়া একটা করে দু জাহান কি যে হবে আমার পরিচয় দু জাহান কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় ঠিক কিনা নবীর গোলামি ছাড়া কিছু দরকার আছে না নবীর গোলামি গুলি দুনো জাহানের বাদশাহী ফা যায় না এর ফারে গেলাম ইবেরি গুসুল আজম পীরান পীর দস্তগীর ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমিন
وإني على قدم نبي بدر الكمال السلام এত পাওয়ারের মালিক কেন হইলেন? ও জগৎবাসী নুইতাম 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 আর কদমিবে কদমি হাজিহি রাকাবাতে কুল্লা ওয়ালিল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত ওলিয়ার গর্দানত আয় গসল আজমের কদম উমাক্কিয়া আর গর্দানত আর নবীর কদম বড় করে না সুবহানাল্লাহ। তো আলম কি দৌলত है इश्क नबी में ये हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो। ऊंचा आवाज से बोलो ना सुभान अरे जुरे বন্ধু কিছু রেখে দিলাম বউয়ের, কিছু রেখে দিলাম মার, কিছু রেখে দিলাম সন্তানের। আর ওমর ইবনে খাত্তাবকে জিজ্ঞাসা করা হোক, আমার নবী জিজ্ঞাসা করে ওমর আমাকে কত ভালোবাসো? বলে যে জান ব্যতীত সবকিছুর চাইতে বেশি। বলতো ওমর এখনো তুমি পাকাপোক্ত মুমিন হও নাই? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওমর দুই চোখের পানি ঝরতে লাগলেন। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো সেটা আখেরি নবী, আখেরি নবী। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি পাকাপোক্ত মুমিন না হই তাহলে আমি জান্নাত পাবোই তো না। দুই চোখের পানি ঝরতে লাগলেন। আমার নবী ইলমে গায়বের খবর জানে কি জানে না? ওমরের অন্তরে ব্যথাগ্রস্ত হয়েছে। আমার নবীর অন্তরে উত্তরটা শুদ্ধি হয় নাই। ওমর নড়াচড়া করে নাই। সব কাজ ওখানে বসে বসে দুই চোখের পানি ডেম্মের ফেলতে লাগলেন। আর আমার প্রিয় রাসূল নিজের গোলামের প্রতি হঠাৎ করে নজর পড়ে গেল। ওমর চেহারা মলিন কেন, চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ জানি জানি। এবার বলো আমি নবীর ভালোবাসা তোমার কাছে কেমন? খোদার কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ মাল্লা মানা বাবা না বিবি না সন্তান না, আমার জানের চাইতে বেশি আপনার ভালোবাসা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার।